ভালো লাগছে, এতদিন পরে আসলে আবার খেলাটা আয়োজন হচ্ছে এবং এবার প্রপার প্রফেশনালভাবে আমাদের খেলাটা হচ্ছে, স্টেডিয়ামে হচ্ছে এবং প্রপার রুলস রেগুলেশন মেনটেন করে হচ্ছে। সো আমরা ট্রাই করবো আসলে ভালোভাবে খেলার। আপনার টিমকে নিয়ে আসলে প্রত্যাশা করুন। আমার টিমকে নিয়ে প্রত্যাশা যে আমরা অবশ্যই ফাইনালে খেলবো এবং আমাদের টিম অনেক স্ট্রং। আমাদের টিমের ম্যাক্সিমাম চিটাঙ্গা এবং চিটাঙ্গারা সব জায়গায় সবসময় জিতে। আপনি বলছিলেন যে আগে থেকে আসলে স্পোর্টস লাভার আপনি, সেই ক্ষেত্রে আসলে এখন বাংলাদেশ ক্রিকেটে একটা বিষয় নিয়ে খুব আলোচনা হচ্ছে, সেই ক্ষেত্রে বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদকে নিয়ে আসলে অনেক আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, সেই ক্ষেত্রে আসলে ওনাকে নিয়ে আপনি কী বলবেন? আসলে প্রত্যেকটা খেলা বলেন, পলিটিক্স বলেন বা পার্সোনাল লাইফ নিয়ে প্রত্যেকটা নিয়ে আসলে সমালোচনা থাকবে। সমালোচনার মাঝখানে কিন্তু আমাদের ভালোটাকে বেছে নিতে হবে। সমালোচনা হলেই কিন্তু আমরা অ্যাকচুয়ালি ভালোটাকে অ্যাকসেপ্ট করতে পারবো। সো যাকে নিয়ে সমালোচনা হচ্ছে হয়তো সে সমালোচনার কারণে হয়তো ভালো স্টেপ নেবে অথবা খারাপ স্টেপ নেবে, এটাই। এই ক্ষেত্রে কি মনে হয় যে বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদের পদত্যাগ করা উচিত? না, আমি এটা আসলে কখনোই বলতে পারবো না। উনি অনেক সিনিয়র একজন মানুষ। এটা আসলে যারা ওই পর্যায়ে আছে যে তারা অ্যাকচুয়ালি প্রপার ডিসিশন নিতে পারবে যে সে তার থাকা উচিত কি থাকা উচিত না, এটা আসলে আমি বলার কেউই না। একজন স্পোর্টস লাভার হিসেবে আসলে আপনি কিভাবে দেখেন? আমি স্পোর্টস লাভার হিসেবে অলওয়েজ এক্সপেক্ট করব যে বাংলাদেশে ভালো খেলা হবে, বাংলাদেশের প্লেয়াররা ভালোভাবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে, শুধু ক্রিকেট না, যাতে স্পোর্টসের প্রত্যেকটা পর্যায়ে যাতে আমরা ইন্টারন্যাশনালে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারি। কারণ স্পোর্টসের মাধ্যমে একটা দেশের আসলে কালচার, এটা অ্যাকচুয়ালি অনেক ভালোভাবে রিপ্রেজেন্ট হয়। সো আমি আশা করবো এটা যে বাংলাদেশকে অনেক সুন্দরভাবে রিপ্রেজেন্ট করবে। আপু, দেখছিলাম আমরা আপনি প্র্যাকটিসে ব্যাপক ঘাম ঝরাচ্ছিলেন, প্র্যাকটিসের জায়গায় কোনো ঘাটতি আছে কিনা সেটা একটু বলুন। প্র্যাকটিসের জায়গায় আসলে আমরা চেষ্টা করেছি, সবাই তো আমরা আসলে কাজে ব্যস্ত। সো সেই জায়গা থেকে আসলে আমরা চেষ্টা করেছি যাতে প্র্যাকটিসে ভালো করার। সো আমরা আমাদের বেস্ট ট্রাই করেছি, বাকিটা আসলে মাঠে দেখা যাবে। নিজের দলকে কোন অবস্থানে দেখতে চান? নিজের দলকে তো অবশ্যই ফাইনালে দেখতে চাই ট্রফিটা আমাদেরই হোক এবং নাইট রাইডার্স জিন্দাবাদ। আপনার দলে কে কে খেলছে এবার? আমার দলে আমাদের যে মেন্টর আছে প্রবীর রয় চৌধুরী, আমাদের রোমান্টিক ডিরেক্টর আমাদের ইরফান ভাই আছে, কেয়া পায়েল আছে, নাদিয়া আপু আছে, এছাড়া আরও মডেল আছে, আলিশা আছে, নীলা চৌধুরী আছে। সো অনেকেই আছে আমাদের। এই টিমটা নিয়ে প্রত্যাশার জায়গাটা কত দূর? আমাদের টিম নিয়ে আমার খুবই ভালো প্রত্যাশা। আমরা প্র্যাকটিস ম্যাচেও জিতেছি, আশা করছি আমরা ফাইনালেও জিতবো এবং সবাইকে বোল্ড আউট করে দেবো। আপনার পছন্দের ক্রিকেটার কে? আমার পছন্দের ক্রিকেটার সাকিব আল হাসান এবং অ্যাকচুয়ালি বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারই আমাদের জন্য আসলে গর্বের জায়গা। সো সবার খেলাই খুব ভালো লাগে। সাকিবকে নিয়ে আসলে আপনার বলার কিছু আছে? উনি অবশ্যই একজন অলরাউন্ডার এবং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে। আর যেহেতু আমরা ক্রিকেট খেলছি তার কথা অবশ্যই আসবে এবং তাকে আমরা চাইবো যে সে বাংলাদেশকে অনেক ভালোভাবে রিপ্রেজেন্ট করুক। অনেকদিন ধরে সাকিব আসলে আলোচনায় নেই এবং অনেকদিন ধরে সাকিব আসলে দেশের বাইরে, সেই ক্ষেত্রে আসলে সাকিবকে নিয়ে আপনি একজন স্পোর্টস লাভার হিসেবে আপনি কি বলবেন? আমরা অবশ্যই চাইবো সে আবার